নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য গরমকালের আদর্শ একটি রান্না নিয়ে এসেছি। রান্নাটি হলো সবজির জল বড়ার ঝোল। এই রান্নাটি করাও খুব সহজ এবং গরমকালের দুপুরে এই তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই কী করে এটি আমরা বাড়িতে বানাবো। গরমকালের যে কোনো সবজি আপনারা এখানে দিতে পারেন, তবে আমি এখানে কুমড়ো, বেগুন, ঝিঙে আর পটল খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ইচ্ছা করলে আপনারা আলুও দিতে পারেন। এবারে আমি 1 কাপ ডালকে খুব ভালো করে ধুয়ে এরকম জলে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মটর ডাল নিয়েছি, আপনারা ইচ্ছা করলে অন্য কোনো ডালও নিতে পারেন। ডাল ভিজিয়ে রাখার 2 ঘন্টা পরে ডালের জলটাকে ফেলে দিয়ে আমরা এইভাবে ডালটা একটুখানি নুন দিয়ে মিক্সিতে বেটে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেবেন না। বাড়িতে যদি শিলবাটা থাকে তাহলে আপনারা শিলবাটা দিয়েও বাটতে পারেন। এবারে খুব ভালো করে ডালটাকে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু বড়াটা খুব ভালো করে তৈরি হবে। এই রান্নাটিতে মশলার ব্যবহার খুবই কম হয়ে থাকে, তাই এটি খাওয়াও খুব উপকারী। এখানে আমাদের ডাল খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে আমরা একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমরা 1/2 চামচ করে কালো জিরে আর কালো সর্ষে একটুখানি নুন দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তারপরে আমরা এখানে 2 টেবিল চামচ মতন নারকেল কোড়া দেব আর কাঁচা লঙ্কা দেব স্বাদ মতন, আর সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। যদি আপনাদের বাড়িতে নারকেল না থাকে তাহলে নারকেল ছাড়াও কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন। তারপরে কড়াইতে 2 চামচ মতন সর্ষের তেল গরম করে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে আমরা এখানে সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশি ভালো করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু তেলের মধ্যে সাঁতলে নিলেই হবে। সবজিগুলো মোটামুটি একটু নাড়াচাড়া করে তারপরে আমরা এখানে 1/2 চামচ করে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপরে খুব ভালো করে আমরা হলুদ আর নুনের সাথে সবজিটাকে মিশিয়ে নেব। যেহেতু এটা সবজির জল বড়া ঝোল, তাই কিন্তু এখানে জল একটু বেশি করে দিতে হবে সেই ঝোলটা তৈরি করার জন্য। তাই আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমরা যে ডালটা বেটে রেখেছি সেই ডালটা আমরা অল্প অল্প করে নিয়ে এই জলের উপরে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে চামচের সাহায্যেও দিতে পারেন, আবার হাতে করেও দিতে পারেন। এখানে বড়াটা তৈরি হবে জল যখন ফুটবে সেই গরমে, তাই জন্য একে বলা হয় জল বড়া। এখানে কিন্তু আমরা বড়াটাকে অন্যান্য রান্নার মতন তেলে ভেজে তারপরে তরকারিতে দেব না। জল যখন ফুটে উঠবে তখন আমরা গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। মাঝখানে একবার ঢাকা খুলে দিয়ে আমরা এইভাবে চামচের সাহায্যে বড়াগুলোকে উল্টিয়ে দেব। দেখুন জল যে ফুটছে সেই তাপে বড়াগুলো কি সুন্দর করে তৈরি হয়ে গেছে। চামচের সাহায্যে সমস্ত বড়াগুলোকে এইভাবে আমরা উল্টিয়ে দেব। তারপরে আমরা যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই নারকেলের পেস্টটা আমরা দিয়ে দেব আর স্বাদ মতন চিনি দেব। তারপরে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেব, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। যদি আপনাদের মনে হয় এখানে আরেকটু নুন দিতে পারেন, কারণ যেহেতু আমরা জল দিয়েছি অনেকটা, তাই নুন হয়তো একটু প্রয়োজন হতে পারে। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়ে আমরা দেখে নেব যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল সবজির জল বড়া ঝোল।
গরম গরম ভাত দিয়ে কিন্তু এই তরকারি খেতে দারুণ লাগে। আর এর সাথে যদি পাতলা মুসুরির ডাল, বড়ি ভাজা থাকে তাহলে তো কোনো কথাই নেই। পরিবেশন করার ঠিক আগে ওপর থেকে এইভাবে যদি ইচ্ছা হয় অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, তাহলে স্বাদ আরও ভালো হয়। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।